দাখিল বা এসএসসি পরীক্ষায় কারা ফেল করে জানো? যারা লেখাপড়া নিয়মিত না। আজকে পড়তে বসছে, একদিন পড়তে বসছে, আর 5 দিন তারা পড়ার টেবিলে বসে না। এরাই কিন্তু দাখিল পরীক্ষায় ফেল করে। গত বছর দেখেছো না, 6 লক্ষ স্টুডেন্ট ফেল করেছে, যারা এখন হতাশ। তো দাখিল পরীক্ষার পর তোমাদের কাজটা কি? মানে টেস্ট পরীক্ষার পরে, বিশেষ করে যখন নির্বাচনী পরীক্ষা হয়ে যায়, টেস্ট পরীক্ষা হয়ে যায়, তখন তোমাদের কাজ কি? তখন তোমাদের কাজ হচ্ছে মেধাবী যারা, তারা কি করে জানো? টেস্ট পরীক্ষার পরে মেধাবীরা, যাদের যে বিষয়গুলো দুর্বল, অর্থাৎ আমার কোন কোন বিষয়গুলো, কোন কোন টপিক গুলো দুর্বল, তারা সেই বিষয়গুলো, সেই টপিক গুলো খুঁজে বের করে। খুঁজে বের করার পর সেগুলো খাতায় লিখে টিক চিহ্ন দিয়ে দিয়ে একটা একটা করে সলভ করবে যারা, তারাই কিন্তু এসএসসি পরীক্ষায় A+ পাবে। তো তোমাদের যাদের প্রস্তুতি এখনো গোছানো না, আমার পরামর্শ হলো তোমাদের প্রস্তুতি গুছিয়ে নাও। তোমরা তাড়াতাড়ি তোমাদের রিভিশন শুরু করো। যে বিষয়গুলো দুর্বল সেই বিষয়গুলো দ্রুত সমাধান করার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় আমার ফলোয়াররা, আজকে আমরা তোমাদের আমাদের স্পেশাল বুলেটিন থেকে তোমাদের কোরআন মাজিদ বিষয়ের শুধু নির্বাচিত অধ্যায়, শুধু নির্বাচিত, যে কোরআনের তোমাদের চারটা বিভাগ রয়েছে, তার মধ্যে একটা বিভাগ হচ্ছে নির্বাচিত অধ্যায়, সেখান থেকে তোমাদের প্রশ্ন আসে 4টি, দিতে হয় 2টি। আজকে আমরা তোমাদের জন্য এখানে 7টা প্রশ্ন দিয়েছি। তোমরা এগুলো যদি রিভিশন দাও, এগুলো যদি পড়ো, আশা করছি এর বাইরে আসবে না। তবে এটা আমাদের বুলেটিন সাজেশন একেবারে চূড়ান্ত না। আমরা বোর্ড পরীক্ষার 5 থেকে 10 দিন আগে তোমাদেরকে চূড়ান্ত আরো কিছু কমন করে দেবো একদম, যেটা 4 থেকে 5টা দেবো। সেখানে 2 থেকে 3টা অবশ্যই আসবে এখান থেকে। আমরা জাস্ট এগুলো পড়ো, এগুলোর ভিতর থেকেই পাবে তোমরা। তো দেখো গুলুল, আমরা এখানে দিয়েছি কি ঘ বিভাগ নির্বাচিত অধ্যায়, যেখানে প্রশ্ন আসবে তোমার 4টা, তোমাকে দিতে হবে কয়টা? তোমাকে দিতে হবে 2টা। 4টা থেকে 2টা প্রশ্ন দিতে হয়। এখানে দেখো আমরা সবচেয়ে কমন প্রশ্নগুলো আজকে উল্লেখ করছি। একটা হচ্ছে গুলুল এর আবিধানিক পারিভাষিক অর্থ কি, এর প্রকারভেদ আলোচনা করো। গুলুল মানে কিন্তু দুর্নীতি। এই প্রশ্নটা আমার মনে হয় ঢাকা আলিয়া সহ অনেক টেস্ট পরীক্ষা এটি এসছে, তোমাদের জন্য এটা বড় ইম্পর্টেন্ট। কি প্রশ্নটা? গুলুলের আবিধানিক পারিভাষিক অর্থ কি, গুলুলের প্রকারভেদ গুলো উল্লেখ করো। 2 নম্বর দেখো, জাদু ও মুজিজার মধ্যে পার্থক্য কি, বুঝিয়ে লেখো। জাদু কি, মুজিজা কি, তোমরা এটা আলাদা আলাদা করে, এক পাশে জাদু, এক পাশে মুজিজা, এভাবে আলাদা আলাদা করে তোমরা এটা নোট করবে, নোট করে করে মুখস্থ করবে। এরপরে দেখো 3 নম্বর প্রশ্নটা, রেবা কাকে বলে? রেবা কত প্রকার, কি কি? রেবা সম্পর্কে উল্লেখ করে। রেবা মানে সুদ, অর্থাৎ সুদ কাকে বলে, সুদ কত প্রকার, কি কি? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা আমরা যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলবো, এবং আমাদের ভিডিওর পাশে যেগুলো ব্যাকেট দিয়ে রাখবো, অথবা 3 স্টার 100% বলবো, এই প্রশ্নগুলো কিন্তু ইনশাল্লাহ অবশ্যই আসবে। আমরা এগুলো অনেক যাচাই বাছাই করে তোমাদেরকে বলি। এরপর দেখো একটা প্রশ্ন আছে, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা ব্যাখ্যা করো। এটা আরবিতে আসতে পারে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ব্যাখ্যা করো। দুটো একই প্রশ্ন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অথবা বাংলায় আসতে পারে, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা ব্যাখ্যা করো। দুটো তোমরা পড়ে নেবে। দেখো আরেকটা আছে, দুর্নীতির কুফল বর্ণনা করো এবং এর থেকে বাঁচার উপায় কি। দুর্নীতির কুফল বর্ণনা করো এবং দুর্নীতি থেকে বাঁচার উপায় আলোচনা করো। এরপরে দেখো একটা, ইসলামে সুদ হারাম হওয়ার কারণ কি, এই প্রশ্নটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সুদ থেকে 2টা প্রশ্ন ইম্পর্টেন্ট দিয়েছি আমরা। রেবা কাকে বলে, রেবা কত প্রকার, কি? ক্যারেক্টার হচ্ছে সুদ ইসলামে হারাম হওয়ার কারণটা কি, এর কয়েকটা কারণ তুমি নিচে নিচে লিখবে, 5-10টা কারণ লিখে লিখে মুখস্থ করো, এরপর তুমি এগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে। এরপর দেখো, সুদের অর্থনৈতিক কুফল আলোচনা করো। সুদ থেকে আমরা যে 3টে প্রশ্ন দিয়েছি, সুদ থেকে প্রশ্ন আসবে। সুদ এবং দুর্নীতি, এই দুটো অধ্যায় ভালো করে পড়লে তুমি 2টা পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের আজকের সিক্রেট, যে তুমি তোমাদের চারটা বিভাগ রয়েছে, 4টা বিভাগ থেকে তুমি শুধু দুর্নীতির যে প্রশ্নগুলো আছে সব প্রশ্নগুলো পড়ে নেবে। আমাদের এই প্রশ্নগুলো টপে রাখবে, এই প্রশ্নগুলো তুমি বেশি বেশি পড়বে, কিন্তু তোমাদের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট মনে হয়, এরকম 3-4টা প্রশ্ন দুর্নীতি থেকে পড়ে নেবে, এবং সুদ থেকে পড়ে নেবে। সুদ এবং রেবার বাইরে তোমাদের তেমন কোনো প্রশ্ন আসলেও এই দুটো থেকে অবশ্যই তোমরা কমন পাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী নেক্সট ভিডিওতে দেখো আমরা কি লিখেছি। পরবর্তী নেক্সট ভিডিও আসতেছে তোমাদের তাজবিদ বিভাগ। তাজবিদ বিভাগে আমরা তোমাদের জন্য আমাদের শর্ট সাজেশন থেকে অবশ্যই সাজেশন দিচ্ছি। যারা আমাদের চ্যানেলে নতুন, যারা আমাদের পেজে তোমরা নতুন, তোমরা আমাদের পেজটি ফলো দিয়ে রাখবে। আমাদের এই পেজে তোমাদের কেন্দ্রীয় পরীক্ষার শেষ দিন পর্যন্ত তোমাদের যারা কমেন্টসে তোমাদের যে বিষয়গুলো সমস্যা বেশি, তোমরা আমাদের কমেন্টসে বলবে, আমরা সেই বিষয়গুলো নিয়ে তোমাদের জন্য ভিডিও তৈরি করব। অলরেডি আমাদের অনেকগুলো ভিডিও প্রকাশিত হয়েছে, তোমরা সেগুলো দেখবে আশা করছি। আজকে আর না, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।